মহানগর থেকে দূরপাল্লার বাস চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি ছিল সেটি মালিকপক্ষ আগে মেনে নিল, পরবর্তীতে শ্রমিকদের বিরুদ্ধে অযৌক্তিক কিছু অভিযোগ তুলে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা, যার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। আমরা গত 2 দিন ধরে দেখেছি যে টার্মিনালগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। যদিও আজ ভোরে যাত্রী উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। কেউ ঢাকা বা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিতে এসে অনেকেই ফিরে গেছেন, কেউ আবার পরিবার নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। আমরা এমনটাও দেখেছি টার্মিনালগুলোতে। তো জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প পরিবহনে রওনা দিচ্ছেন গন্তব্যে, যেমন ভোগান্তি বেড়েছে তেমনি বেড়েছে যাতায়াত ব্যয়। তো শ্রমিকদের যে অভিযোগ, তারা যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, অযৌক্তিক অভিযোগ আনা হয়েছে তার কোনো লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ভিত্তি নেই। আর হঠাৎই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারাও বেকার হয়ে পড়েছেন। অনেকে এখন বলছেন যে গত কয়েকদিন ধরে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদেরও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর মালিকদের দাবি যে শ্রমিকরা শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। এইরকম একটা অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরাই। তো টানা 3 দিন ধরে এই অচলাবস্থা চললেও এখনো কোনো পক্ষে আলোচনায় বসেনি। সরকারের তরফ থেকেও সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে শ্রমিক নেতারা জানিয়েছেন যে মীমাংসিত একটি বিষয় নিয়ে মালিক পক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি, এর জন্য শ্রমিকরা দায়ী নয়। তো এছাড়া মালিকদের পক্ষ থেকে আলোচনায় বসে সমাধানের কোনো প্রস্তাবও তাদের দেওয়া হয়নি। তো তবে আমরা কালকে থেকে দেখেছি যে হানিফ দেশ, গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল কোম্পানির গাড়িগুলো বন্ধ থাকলেও হ্যাঁ, গতকাল থেকে একতা আর্টপ্লেন্স এই গাড়িগুলো কিন্তু তাদের গাড়ির সংখ্যা বাড়িয়েছে, যাতে কিছুটা হলো যাত্রী দুর্ভোগ লাঘবে তারা সচেষ্ট হচ্ছেন। ঈপ্সিতা।